বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দীঘায় যাচ্ছি। বর্ধমান থেকে দীঘা বাসে যাবো আমরা। প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে আসবে ভিডিও, তো দেখতে থাকো, আমাদের সাথে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে আস্তে আস্তে আমাদের পুরো ব্লগ। বাজে সকাল 5:20। আমাদের বাস হচ্ছে বর্ধমান আলিশা বাস স্ট্যান্ড থেকে 6:30টায়। তো বাসে করে যাবো আমরা। ওইটার টাইম হচ্ছে দীঘা পৌঁছানোর 1:30টার সময় দীঘা পৌঁছাবে। তো আপনাদেরকে পুরো জার্নিটা দেখাবো, কীভাবে বাসের টিকিট কাটবেন, কখন বাসের টাইম, কখন কখন কোন স্টপেজ দাঁড়াবে, সব দেখাবো আপনাদেরকে। ভিডিওর সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ভিডিও আমাদের চ্যানেলে রেগুলার দেওয়া হয়ে থাকে। সমস্ত খাবার, যাতায়াতের ভিডিও ডিটেলস, থাকুন সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, টোটোতে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে। এই আলিশা বাস স্ট্যান্ড দিলাম এই মুহূর্তে আমরা আলিশা বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর 6:30টায় দীঘা যাওয়ার বাসও দিয়ে দিয়েছে স্ট্যান্ডে। এখন দেখলাম মোটামুটি ফাঁকাই রয়েছে। এখান থেকে যদি তোমরা টিকিট কাটতে চাও, তা আগেও টিকিট কাটতে পারো কিংবা ওয়ান ডে এসেও টিকিট কাটতে পারো বোর্ডিংয়ের সময়। তো এখান থেকে দীঘা পর্যন্ত বাসের ভাড়া পড়লো আমাদের 200 টাকা করে। এই বাসটা দেখতে পাচ্ছ, বাসের কন্ডিশন ভালোই, সিট ক্যাপাসিটিও ভালো আছে, সিটের কোয়ালিটিও ভালো। আজকে রেনি ডে, খুব সুন্দর লাগছে এই যে বাসটা। এবার টিকিট কাটার প্রসেসটা আমি ধীরে ধীরে জানিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আলিশা বাস স্ট্যান্ড থেকে দীঘা আসার জন্য মেনলি সকাল যে 6:30টায় বাসটা বর্ধমান থেকে ছাড়ে, সেটা দীঘার টাইম হচ্ছে 1:30টা। তো আজকে বৃষ্টির জন্য লেট করেছে, ঠিক কথায়। টাইমিং অন্যান্য দিন সময় পৌঁছায়, আগেও আমরা 2-3বার এসেছি, ভালো টাইম ট্রেনে সময় পৌঁছায়। তো এই আলিশা বাস স্ট্যান্ড থেকে যে দীঘা আসার বাসটা, সেটা 200 টাকা করে ভাড়া পড়ে থাকে। তা আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি, যিনি টিকিট কাটেন। আমি দুটো নাম্বার দিয়ে দেবো, দুজন টিকিট কাটেন। একটা বাস আসে, ওইটা নেক্সট দিন দীঘা থেকে আবার 9:20 যে বাসটা, সেটা হয়ে যায়, বর্ধমান হয়ে যায়। তা আমি ডেসক্রিপশনে নাম্বার দিচ্ছি, ওনার ফোন করবেন, ওনাকে অনলাইনে টাকা পাঠান, অনলাইন মাধ্যমে আমি টিকিটটা কাটতে পারবেন। কিংবা অফলাইনে ওনার সঙ্গে আলিশা বাস স্ট্যান্ডে, উনি সকাল 6টা থেকে রাত্রে 8টা অবধি আলিশা বাস স্ট্যান্ডেই থাকেন। তা ওখানে গিয়ে কল করে নিলে, ওনার সঙ্গে যোগাযোগ করলে ওনার কাছ সঙ্গেও টিকিট কাটতে পারবেন। আর হ্যাঁ, আগে টিকিট কেটে রাখার একটাই সুবিধা, যে নিজের পছন্দ মতন সিটটা চুজ করতে পারবে। আর সেই দিনে গিয়ে যদি বাসে উঠে টিকিট কাটো, কোনো অসুবিধা নেই, সিট আশা করেই পেয়ে যাবে। এমন কিছু ভিড় হয় না। আমার গত 3-4 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, 3-4 বছর মানে বছরে একবার করে দীঘা আসাই হয়েই থাকে, তা সেই হিসাবেই বলছি। তা সেই দিনও কেউ টিকিট কাটতে পারো, বাস ফাঁকা থাকে। কিন্তু বেস্ট হচ্ছে আগে থেকে কেটে নেওয়া, সব কিছু প্ল্যানিং মাফিক হয়ে থাকবে। তো অনলাইনেও কাটতে পারবে তোমরা, ওকে অনলাইনে টাকাটা পাঠিয়ে দেবে, ও তোমাদেরকে একটা স্লিপ করে পাঠাবে, সেটাই বাসের মধ্যে দেখালে সেটাই টিকিট হিসাবে গণ্য করা হবে। আর হচ্ছে অফলাইনে তো ওনার কাছে এসে টাকাটা দেবে, আপের 200 টাকা আর আপনার 200 টাকা। যখন তুমি একসাথেও কাটতে পারো আপ ডাউন, আলাদা আলাদাও আপ ডাউন কাটতে পারো। তা আমি একসঙ্গে আপ ডাউন কেটে নিয়েছিলাম, আমার 400 টাকা পড়েছিল। তা আপের জন্য 200, আপ ডাউনের জন্য 200। এটাই হচ্ছে টিকিট কাটার নিয়ম মেনলি। তো পুরো জার্নিটা বাকিটা দেখাচ্ছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। বাস এইমাত্র ছাড়লো, এখন বাজছে 6:30। এটা বাঁকা নদী। দামোদর বর্ধমান দিয়ে বয়ে গেছে এটা। দামোদরে বর্ষাকালে আমাদের বাস এখন এসে আরামবাগে পৌঁছালো।
8টা সাথে। আমাদের বাসের টাইম হচ্ছে 8টাতে আরামবাগে। এখন আরামবাগে এসে পৌঁছালো। এখানে যে বাস স্টপটি দিয়েছে এটা হচ্ছে ধুবুলিয়া। এখানে আরামবাগের পর 5 মিনিট থেকে 10 মিনিটের মতন বাসটা হোল্ড করে। তোমরা এই ধুবুলিয়াতে এসেও টিফিনটা সেরে নিতে পারো। বাসটা এখন ওল্ড দীঘা ঢুকলো। এই ওল্ড দীঘা যে সামনে যে বিশ্ব বাংলা আছে ওইটাই এটা এখন দেখা যাচ্ছে বাস থেকে। তো বাসটা শেষ স্টপেজ হচ্ছে নিউ দীঘা বাস স্ট্যান্ডই। তো আমরা সেখানেই নেমেছিলাম, কারণ আমাদের ওখান থেকে হোটেল খুঁজতে সুবিধা হবে, আর ওখানেই থাকবো প্ল্যান করেছিলাম। নিউ দীঘায় পৌঁছে আমরা টোটো ধরে জাহাজবাড়ির কাছে গিয়ে হোটেল খুঁজবো।